আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতি অনুশীলনী 9.1-এর 21 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 21 নম্বর অঙ্কে বলা হয়েছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। তাহলে সমাধান দেওয়া আছে আমাদের। সমাধান দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু cos a। আমরা যদি কসগুলোকে এক পাশে আনি তাহলে আমাদের কসগুলোকে এক পাশে আনলে তাহলে sin a ইকুয়াল √2 cos a মাইনাস cos a। এখানে sin a কে ঠিক রাখলাম। এখান থেকে যদি আমরা cos কে কমন নেই, cos a কে কমন নেই, তাহলে থাকতেছে 2 মাইনাস 1। এখন দেখো এখানে আছে √2 মাইনাস 1। আমরা উভয় পক্ষকে অনুবন্ধী দ্বারা গুণ করি। উভয় পক্ষকে অনুবন্ধী দ্বারা গুণ করলে sin a ইন্টু 2 প্লাস 1 এবং এখানে থাকতেছে cos a √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। এখন দেখো এখানে আমাদের তাহলে গুণ যদি করি √2 sin a প্লাস sin a, আর এই পাশে থাকতেছে আমাদের cos a 2 এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। তাহলে এখানে আমাদের থাকতেছে 2 sin a প্লাস sin a ইকুয়াল, এখানে আমাদের 2 এর উপর √2 এর উপর স্কয়ার হলে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকলে cos a। আমরা উভয় পক্ষকে যদি অবস্থার পরিবর্তন করি, দিক পরিবর্তন করি, তাহলে cos a ইকুয়াল √2 sin a প্লাস sin a। এখন দেখি আমরা প্রমাণের মতন করে যদি সাজাই লিখি তাহলে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। প্রমাণিত। এখানে তো অঙ্কে বলা 21 নম্বর অঙ্কে বলা ছিল cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে তবে প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। দেওয়া আছে সমাধান দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। আমরা cosগুলোকে এক পাশে নিলাম, তাহলে এখানে আমাদের থাকে sin a ইকুয়াল √2 cos a মাইনাস cos a। তাহলে এখানে sin a ঠিক আছে, এখানে আমরা cos a কমন নিই, তাহলে √2 মাইনাস 1। এখন আমরা অনুবন্ধী দ্বারা গুণ করি, এই যে এই মানটা থাকে এর অনুবন্ধী দ্বারা গুণ করব। গুণ করলে sin a ইন্টু √2 প্লাস 1 এখানে ইকুয়াল cos a। এখানে থাকতেছে আমাদের √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। তাহলে এই পাশে আমরা যদি সাইন দিয়ে গুণ করি তাহলে √2 sin a প্লাস sin a, আর ডান পাশে থাকতেছে আমাদের cos a ইন্টু √2 হোল স্কয়ার মাইনাস 1। এখানে যদি স্কয়ার রুটে কাটা মাইনাস 1 থেকে 1 বাদ প্লাস 2 থেকে মাইনাস 1 বাদ দিলে থাকতেছে 1 দিয়ে cos কে গুণ করলে cos, আর এই পাশে থাকতেছে 2 sin a প্লাস sin a ইকুয়াল cos a। তাহলে আমরা যদি এবার আমরা অবস্থান পরিবর্তন করি তাহলে cos a ইকুয়াল 2 sin a প্লাস sin b। এবার এখান থেকে sin a কে বাম পাশে নিয়ে আসি, তাহলে cos a মানে sin b ইকুয়াল √2 sin a প্রমাণিত।
এবার 22 নম্বর অঙ্কটি দেখি। 22 নম্বর অঙ্কে বলছে যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে cos স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। এখানে আমাদের দেওয়া আছে tan a ইকুয়াল 1/√3। পরে অনুশীলনীতে আমরা জানবো tan a ইকুয়াল 1/√3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। আমরা যদি এই 30 ডিগ্রি মানটা 30 ডিগ্রি এখানে বসাই তাহলে অঙ্কটি একভাবে করা যায়, এবং এখানে আলাদা আবার যদি মান বার করি এই অঙ্কটি আমরা দুইভাবে করতে পারি। এখন আমরা এই অনুশীলনীতে যেভাবে করছি এইভাবে করব, পরের ক্ষেত্রে আমরা ডিগ্রি ব্যবহার করে করব। তাহলে দেয়া আছে tan a ইকুয়াল 1/√3। আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি, আমরা কি জানি tan টেরা লম্বা ফুট, লম্ব হচ্ছে লম্ব উপরে থাকে, লম্ব তাহলে অন, এটা এ ধরি অন, ভূমি হচ্ছে √3। তাহলে আমাদের অতিভুজ বার করতে হবে। অতিভুজ ইকুয়াল √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব 1, ভূমি হচ্ছে √3 হোল স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে আমাদের 2। অতিভুজ হচ্ছে আমাদের তাহলে 2। এখন আমরা প্রদত্ত রাশি হচ্ছে cos স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখন আমরা এখানে মানগুলো বসাই দেই। cos কি জানি, অতিভুজ ডিভাইডেড লম্ব। অতিভুজ আমাদের আছে 3, অতিভুজ হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার, আর লম্ব হচ্ছে 1, 1 এর নিচে লিখলে হয় না লিখলে হয় মাইনাস sec হচ্ছে অতিভুজ ডিভাইডেড ভূমি। অতিভুজ হচ্ছে আমাদের 2 আর ভূমি হচ্ছে আমাদের √3 হোল স্কয়ার। আবার তাহলে এখানে মানগুলো ঠিক থাকতেছে, খালি চিহ্ন চেঞ্জ। তাহলে 2 এর উপর স্কয়ার, মধ্যখানে প্লাস 2√3 হোল স্কয়ার। এখন যদি আমরা হিসাব করি 2 এর উপর স্কয়ার হলে 4 মাইনাস এখানে 4 আর √3 উপর স্কয়ার হলে 3, আর নিচে থাকতেছে আমাদের 4 প্লাস 4 3। এখন যদি আমরা লসাগু করি তাহলে এখানে থাকতেছে আমাদের 12 মাইনাস 4 ডিভাইডেড 3, উপরে থাকতেছে 3, 12 প্লাস 4। তাহলে আমাদের এখানে 3 কাটা, এখানে থাকতেছে 8, এখানে থাকতেছে 16, এখানে থাকতেছে 16। তাহলে হচ্ছে হাফ, কাটাকাটি করলে থাকতেছে হাফ, কাটাকাটি করলে থাকতেছে আমাদের হাফ। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটি আরেকবার দেখি। দেওয়া আছে যে tan a ইকুয়াল 1/√3। আমরা জানি tan হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব তাহলে হচ্ছে 1, ভূমি হচ্ছে √3। অতিভুজ আমাদের বার করে দেখলাম 2। এখন কোসেক স্কয়ার আছে, আমরা কোসেক জানি কি অতিভুজ ডিভাইডেড লম্ব। অতিভুজ হচ্ছে 2, লম্ব আছে 1, নিচে লিখলো চলে না লিখলো চলে, অতিভুজের উপর স্কয়ার মাইনাস sec হচ্ছে অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 2 এবং ভূমি হচ্ছে √3 হোল স্কয়ার। পরের ক্ষেত্রে একই। তারপরে আমরা 2 এর উপর স্কয়ার হলে 4, 2 এর উপর স্কয়ার হলে 4, 3 এর উপর √3 উপর স্কয়ার হলে 3। তাহলে আমরা যদি এখানে লসাগু করি 3 হয়, 3 4 12, 3 দিয়ে 4কে গুণ করলে 12 মাইনাস 4, আর নিচে থাকতেছে আমার 3। এখানে যদি লসাগু করি 3, আর এখানে 3 4 12 প্লাস 4, এই 3টি নিচে আসে, এই 3টি উপরে উল্টালে 3, নিচে 3টি উপরে আসে। তাহলে উপরে a3 কাটা, তাহলে এখানে থাকতেছে আমাদের 12 মাইনাস 4, আর নিচে থাকতেছে আমাদের 12 প্লাস 4। তাহলে উপরে থাকতেছে 8, নিচে থেকে 16, অতএব কাটাকাটি করলে থাকতেছে হাফ। এটা হচ্ছে আমাদের 22 অ্যান্সার।
23 নম্বর অঙ্কটি দিই। 23 নম্বর অঙ্কে বলা হয়েছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান কত। এখানে আমাদের দেয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3। আমরা একটা সূত্র জানি যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। এখন যদি আমরা এখানে কোসেককে এ এবং কটকে যদি বি ধরি, তাহলে এখানে একটা সূত্র যায় যে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। এখন দেখি আমাদের কোসেক এ মাইনাস কট এর মান তো আছে, কিন্তু কোসেক এ প্লাস কট এর মানটা আমাদের বাই করতে বলছে। আমরা যদি তাহলে কোসেক এ প্লাস কট এ কে রাখি আর এটার মান বসাই দিই, কোসেক এ মাইনাস কট এর মানটা বসাই দিই। এর মান হচ্ছে আমাদের 4/3 আর এখানে থাকতেছে 1। তাহলে কোসেক এ প্লাস কট এ, এখন যদি আমরা গুণ করে দেই তাহলে উপরে থাকতেছে আমাদের আড়াআড়ি গুণ করি, তাহলে উপরে থাকতেছে আমাদের 3 আর নিচে থাকতেছে 4। এইটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের 23-এর উত্তর। 24 নম্বর অঙ্কটি দেখি। 24 নম্বর অঙ্কে বলা হয়েছে কট এ ইকুয়াল b/a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। দেয়া আছে আমাদের কট এ ইকুয়াল b/a। আমরা যদি একে উল্টাই দিই তাহলে 1/, তাহলে 1/ কট এ, তাহলে এখানে উল্টে যাবে a/b হয়, তাহলে এখানে 1/, কট এ ইকুয়াল tan a ইকুয়াল b। এখন দেখো আমরা ট্যানকে আবার ভাঙাই দিতে পারি, ভাঙাইলে হয় sin a cos a, আর এখানে থাকতেছে a/b। আমাদের প্রশ্নে বলছে যে a sin a মাইনাস b cos a, a sin a মাইনাস b cos a, দেখো আমরা যদি এখানে যোজন বিয়োজন, এখানে দেখো আমাদের a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a। আগে তাহলে আমাদের যোজন করতে হবে। আমরা যদি যোজন করি তাহলে sin a মাইনাস cos a ডিভাইডেড sin a প্লাস cos b ইকুয়াল a মাইনাস b আর নিচে থাকতেছে a প্লাস b। দেখো আমাদের এখানে দেখো এর sin a আছে, তাহলে আমরা যদি একটা এর উভয় পক্ষে গুণ করি, উপরে a গুণ করি, তাহলে a sin a, আর নিচে দেখো এখানে b cos a, তাহলে cos এর সাথে যদি b গুণ করি b cos a, তাহলে উপরে আমরা গুণ করছি a এর সাথে a স্কয়ার হবে, b এর সাথে b গুণ করলে b স্কয়ার হবে। এখন দেখো এখানে আমাদের যোজন করতে হবে, কেননা এখানে দেখো আগে মাইনাসে তারপর প্লাস আছে, তাহলে আমরা যদি যোজন করি a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a। এখন দেখো যোজন করছি, তাহলে এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর নিচে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটি আরেকবার দেখো। বলা ছিল যে কট এ
ইকুয়াল বি ডিভাইডেড এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কস এ মান নির্ণয় করো। সমাধান সমাধান কট এ ইকুয়াল বি বি ডিভাইডেড এ, আমরা কটেকে উল্টাই দিছি, তাহলে ওয়ান ডিভাইডেড কট এ হয় এবং এপাশে উল্টাইলে বিটা উপরে আসি না, এটা উপরে আসে বিটা নিচে আসে। তাহলে ওয়ান ডিভাইডেড কট এ ইকুয়াল জানি ট্যান এ, তাহলে ট্যান এ ইকুয়াল বি ডিভাইডেড এ। ট্যান একে ভাঙতে পারি সাইন এ ডিভাইডেড কস এ, আর ডান পাশে থাকতেছে বি ডিভাইডেড এ। এখন দেখো আমাদের এখানে যে প্রমাণ যে মানটা বলছে এই মানের সাথে সঙ্গতিপূর্ণ রেখে আমাদের কাজ সামনে আগাইতে হবে। কিন্তু এর সাথে সাইনের সাথে এ আছে, তাহলে আমরা সাইনের সাথে এ গুণ করছি, তাহলে এ সাইনের সাথে যদি এ গুণ করি তাহলে উপরে হবে এ স্কয়ার। দেখো বি এর কসের সাথে বি আছে, তাহলে কসের সাথে বি গুণ করলে নিচে হবে বি স্কয়ার। এখন দেখো এখানে আগে মাইনাস আছে তারপর প্লাস, তাহলে আগে বিয়োজন করতে হবে তারপর যোজন করতে হবে। তাহলে বিয়োজন যোজন করলেই তাহলে আমাদের হয় এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে থেকে আমরা 9.1 শেষ করলাম। বাকি যে সৃজনশীলটা আছে আমরা বোর্ড প্রশ্ন সমাধানের সময় সৃজনশীলটা করব ইনশাল্লাহ।